আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, হিন্দু ভাইদের প্রতি থাকলো আদাব ও নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনার সাবান দিয়ে কীভাবে কাউকে বশীকরণ করবেন, আপনার মনের মানুষকে, আপনার প্রিয়জনকে, আপনার সন্তানকে অথবা স্বামী স্ত্রীকে। ঠিক আছে? এটা আমার পরীক্ষিত উস্তাদের দেওয়া। আমি অনেকবার ট্রাই করছি, কাজ হয়েছে। তো আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি কেমনে কীভাবে করবেন। A to Z আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাই দিব। এটা দুইভাবে করতে পারবেন, মুসলিম তরিকাতে এবং হিন্দু সনাতন ধর্ম যেটা বলে, সনাতন শাস্ত্র যেটা, ওইভাবে করতে পারবেন। তো তার আগে একটি কথা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন। আর আমার নতুন একটা চ্যানেল আছে, নতুন চ্যানেলের লিঙ্কটা আমি এই পুরাতন চ্যানেলে দিয়ে দিব এবং পুরাতন চ্যানেলের লিঙ্কটাও আমি নতুন চ্যানেলে দিয়ে দিব। তো যারা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার করবেন তাদেরকে আমি অনুমতি দিব। অনুমতি নিতে গেলে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, শুধু মেসেজ করবেন, কি কল দিবেন না। ঠিক আছে? তো আর কথা বাড়াবো না, তো চলেন আমি আপনাদের বুঝাই দিতেছি আপনাদের কি লাগবে। সর্বপ্রথম লাগবে সাবান। সাবানটা আপনারা কিভাবে খরিদ করবেন, কোথা থেকে খরিদ করবেন, আমি যে নিয়ম বলে দিব ওই নিয়মে আপনাদের খরিদ করতে হবে, মানে কিনতে হবে। আপনারা দেখবেন যে দোকানটা পূর্ব দিকে মুখ করা, ঠিক আছে, দোকানের শাটার বুঝেন অথবা জাপ বুঝেন, পূর্ব দিকে মুখ করা, ওই দোকান থেকে আপনারা কি করবেন, এরকম একটা সাবান কিনবেন। ঠিক আছে? সেটা সবচেয়ে বেটার হয় ডাব সাবান। ডাব সাবান কিন্তু সবচেয়ে গ্রান বেশি, ভালো সাবান। আর যদি ডাব সাবান না পান আপনারা নিতে পারেন আরেকটা সাবান, সেটা হচ্ছে লাক্স। লাক্স যদি না পান আপনারা নেবেন মেরিল। এই তিনটে সাবানের যে কোনো একটা সাবান নেবেন। আপনি কি করবেন, শনি অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিন যে দোকানের শাটার অথবা জাপ পূর্ব দিকে মুখ করা, দোকানদার পূর্ব দিকে বসে থাকে, পশ্চিম দিকে শাটার নাই, কোনো কিছু নাই, শুধু পূর্ব দিকে মুখ করে বসে থাকে, পূর্ব দিকেই শাটার। আপনি ওই দোকান থেকে শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এরকম টাইমে আপনি সকালবেলা ফার্স্ট টাইম প্রথম কাস্টমার একদম একটা এরকম সাবান কিনে নিয়ে আসবেন। আমি সাবানটা আপনাদের খুলে দেখাইতেছি। এই হচ্ছে আপনার ডাব সাবান। ঠিক আছে? আপনি কি করবেন, এরকম একটা সাবান কিনে নিয়ে আসবেন। আর লাগবে আপনার এরকম একটা আগরবাতি সুগন্ধযুক্ত। ঠিক আছে? এরকম আপনারা সুগন্ধযুক্ত আগরবাতি নেবেন। ঠিক আছে? সুগন্ধযুক্ত আগরবাতি নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, আমি আপনাদের বলে দিতেছি। আপনি সংগ্রহ করলেন, সাবান সংগ্রহ করলেন, আগরবাতি আপনি শনি মঙ্গলবার কিনে আনলেই হয়েছে, সমস্যা নাই। যে সাবানটা নিয়ম মতো কিনতে হবে। কেনার পরে আপনি কি করবেন, অমাবস্যার দিন অথবা শনিবার মঙ্গলবার এই 3টে দিন কাম করবেন। আপনি কাজটা কখন করবেন, রাত্রেও করতে পারবেন, সকালে ফজরের নামাজের পরেও করতে পারবেন। তবে আপনার যেদিন কাজটা করবেন তার আগের দিন মাছ, মাংস, ডিম, দুধ, কাঁচা রসুন, পেঁয়াজ, যদি বিবাহিত থাকেন তাহলে সহবাস থেকে বিরত থাকতে হবে। আর যারা অবিবাহিত তাদের তো কোনো সমস্যাই নেই। আপনারা কী করবেন, আগের দিন খাইবেন নিরামিষ, আর পরের দিন আপনারা কাজটা করবেন শনি মঙ্গলবার অমাবস্যা, সকালেও করতে পারেন ফজরের নামাজের পরে, অথবা আপনারা এশারের পরে করতে পারবেন। তবে মুস্তারি সেতারা দেখে যদি করেন সবচেয়ে বেটার হয়। যখন দেখবেন যে মুস্তারি সেতারাটা পড়তেছে ওই সময় যদি করেন সবচেয়ে বেটার হয়। তো আপনারা কী করবেন, পশ্চিম দিকে অথবা উত্তর দিকে একটা জায়নামাজ বিছায় বসবেন। বসার পরে
5টা আগরবাতি নেবেন। নেওয়ার পরে আপনারা পাক পাঞ্জাস্তনের নামে জ্বালাইবেন। পাক পাঞ্জাস্তন অনেকে বুঝে না, আমি আপনাদের বুঝাই দিতেছি। এটা হচ্ছে মা ফাতেমা, হযরত আলী, হাসান হুসেন আর আমাদের নবীজি, এদের 5 জনের নামে 5টা বাতি জ্বালাইয়ে আপনারা সামনে রাখবেন। আর যারা হিন্দুরা আছেন তারা আপনাদের 5 জন দেবতার নাম স্মরণ করবেন, যেমন মহাদেব, কালী, শিব, দুর্গা, বিশ্বরী, এরকম দেবতার নাম স্মরণ করে আপনারা কি করবেন, জ্বালাবেন। জ্বালানোর পরে কি করবেন, যদি মুসলমান তরিকায় করেন তাহলে দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়া শেষ হয়ে গেলে সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করে 7টা ফু দিবেন এই সাবানে। তারপরে সূরা নাস, তারপরে সূরা ফালাক, সূরা ইখলাস সাবানে ফু দিবেন। দেওয়ার পর আপনারা পাঠ করবেন ইয়া ওদুদু, ইয়া ওদুদু। পাঠ করবেন কতবার? 1013 বার। 1013টা ফু দিবেন। দেওয়া শেষ হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। ঠিক আছে? এই সাবানটা আপনারা পড়া হয়ে গেল। তারপরে আপনাদের যে প্রিয় মানুষ আছে, যাকে বশীকরণ করতে চাইতেছেন, প্রেমিক অথবা প্রেমিকা, স্বামী অথবা স্ত্রীকে, স্ত্রী স্বামীকে অথবা অবাধ্য সন্তানকে, ঠিক আছে, তারা যদি গায়ে মাখে, দেখবেন যে এটা মাখবে, ঘ্রাণ নিবে আর আপনার বশীভূত হবে। আর অবশ্যই নাম উল্লেখ করে দিবেন যে আমি অমুকের পুত্র, অমুক, অমুকের কন্যা অমুককে বশ করতে চাই বা আমার মহব্বতে বাধ্য করতে চাই, এরকম উল্লেখ করে দিবেন। তো হিন্দু শাস্ত্রে যারা করবেন তাদের জন্য আমি বলে দিতেছি মন্ত্রটা। আপনারা কি করবেন, আগরবাতি জ্বালাইলেন আপনাদের 5 জন দেবতার নামে। জ্বালানোর পরে কি করবেন, আপনারা একটা মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটা আমি বলে দিতেছি, এর আগের ভিডিওতে দেওয়া আছে। বিসমিল্লাহ বলে করলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ গুরু, আল্লাহ হাজির আল্লাহ নাজির, বিসমিল্লাহ কট কট কুঞ্জি কট, অমুকের কন্যা অমুক, আমি অমুকের পুত্র, অমুকের আমার জন্য বাধ্যকর বা মহব্বত ধর, একটা বললেই হবে, সমস্যা নাই, এরকম বলে দিবেন। শিব দুর্গা মা কামরূপ কামাখ্যার দোহাই, দোহাই গুরু সম্রাট। মন্ত্রটা আমি আবার বলে দিতেছি। বিসমিল্লাহ বলে করলাম শুরু, স্মরণে রাখলাম উস্তাদ গুরু, আল্লাহ হাজির আল্লাহ নাজির, বিসমিল্লাহ কট কট কুঞ্জি কট, অমুকের কন্যা অমুক, আমি অমুকের পুত্র অমুক, আমার জন্য মহব্বতে বাধ্য কর, শিব দুর্গা মা কামরূপ কামাখ্যার দোহাই, দোহাই গুরু সম্রাট। আপনারা কয়বার পাঠ করবেন? 7 বার পাঠ করে এই সাবানে 7টা ফু দিয়ে দিবেন। ঠিক আছে? আর যদি আপনারা মুসলমান ভাইরা এই হিন্দু শাস্ত্র অনুযায়ী কাজ করতে চান, তাও কাজ হবে। আমি যেভাবে ফার্স্টে বলে দিয়েছি, যদি দুটোটা একসাথে দিয়ে করেন তাহলে তার আগুন বরাবর হবে। আপনি সাবানটা দিবেন, যদি সে সাবান দিয়ে গোসল করে গায়ে মাখে, সে 100% আপনার বাধ্য হবে, বশীভূত হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, চ্যালেঞ্জ। এটা আমার উস্তাদের দেওয়া, আমার পরীক্ষিত। আর কে কোন জায়গা থেকে কাজ করতেছেন অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনি কিভাবে জিন হাসিল করবেন, জিন বাধ্য করবেন, জিনকে দিয়ে হাজিরা দেখবেন, জিনকে দিয়ে কাজ করাবেন। এটা পরীক্ষিত একটা তদবির দিব। অনেকে জিন সাধনা চায়। তো স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব। তো কেউ আমাকে কল দিবেন না, প্রয়োজনে ভয়েস করবেন, মেসেজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।